নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, ভোর এখন 4:32 বাজে। আমি উঠেছি 4টের সময়, তো উঠে ঘর বাড়িগুলোকে মুছে নিলাম। আজকের একটু যাওয়ার আছে সাকচির পাইকারি মার্কেটে। তো ওখানে তো একবার গেছিলাম আম নিতে, তখন তো ওখান থেকে ওই দাদারাই বলেছিল আপনি কয়েকদিন পর আসুন, বৃষ্টি হলে তখন আমগুলো ভালোও আসবে আর আমে মিষ্টিও আসবে, তো তখন এসে নিয়ে যাবেন। এই দেখুন বাইরেটা এসছি, এখনও ঘুটঘুটে অন্ধকার। আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, উঠে ঘর বাড়িগুলো মুছে নিয়েছি। কোথাও যাওয়ার হলে না যদি আসতে দেরি হয়, ওই জন্যই ঘর বাড়িগুলো মুছে রেডি হয়ে ভাবছি স্নান টান করেই বাড়াবো। তাহলে কী হলো, আমার এই সকালের কাজটা সারা হয়ে যাবে, তারপর ওখান থেকে যখন আসবো। এই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। আর কাল রাত্রেবেলা দেখি বৃষ্টি হয়েছিল, রাস্তাটা বেশ খানিকটা জল জমেছে। এই দেখুন বৃষ্টি তো হচ্ছিল না, তো কালকেরই আমরা ডিসাইড করলাম যে বৃষ্টি যখন হয়েছে তাহলে চলো একবারটি আমগুলো দেখে আসি, যদি ভালো হয় আম নিয়ে এবারে আসবো। অনেক দিন হয়েছে আম খাচ্ছি না, এতদিন তো অপেক্ষা করা যায় না বলুন। কত দিন হয়ে গেছে আমের অপেক্ষায় বসে রয়েছি যে কবে বৃষ্টি হবে তারপরে গিয়ে আম খাবো। চলুন, এখন 5টা মতন বাজে, হাজব্যান্ডকে ঠেলে উঠালাম, চলো যে আম নিতে যাব। আবার ওই মার্কেটটা 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। যত তাড়াতাড়ি যেতে পারেন তত ভালো, যত লেট হবে ওই মার্কেট বন্ধ হয়ে গেলে আর কোনো আম সবজি কিছুই পাবেন না। ওটা সেই ভোর 3টে থেকে ওই মার্কেটটা শুরু হয়, পার্কি মার্কেট তো ওখানে 3টে 4টে যখন যাবেন ওই মার্কেটটা খোলা পাবেন। তো আমরা অত ভোরে তো যাইনি, এখন 5টার সময় বাড়াচ্ছি, দুটো বাচ্চা ঘুমাচ্ছে। আর হ্যাঁ, হেলমেটগুলো আগে নিয়ে নিই, কেন রাস্তার মধ্যে এখন তো কোনো ট্রাফিক পুলিশ পাবো না, কিন্তু নিজেদের সেফটির জন্য হেলমেটটা পরে যাওয়া খুব দরকার। আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। অনেক দিন ধরে বৃষ্টির অপেক্ষা করছি, ভেবেছিলাম এই বৃষ্টিটা কন্টিনিউ হবে, কিন্তু সেই রকম মতন বৃষ্টিটা হয়নি। ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে, ওই সামনের রাস্তাটাই ভিজেছিল, আর তো বৃষ্টি হয়নি। মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না পরে বৃষ্টি হবে কিনা। বৃষ্টির অপেক্ষায় রয়েছি আমরা। প্রচণ্ড জামশেদপুরে গরম, যে গরম সহ্য করা যাচ্ছে না। যেখানে 45 ডিগ্রি 42 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে আমাদের এখানে, মানে সকাল 7টা, মানে আপনি বুঝতে পারছেন গায়ে রোদ নেওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার। এই গরমটা নাকি সব জায়গায় পড়েছে, জামশেদপুর বলে না, কিন্তু জামশেদপুরে এত গরম এই বছরটাই আমরা অনুভব করছি। গরমের জন্য জলেরও কষ্ট। আর এই যে সামনে দেখছেন বিল্ডিংটা, এটা চান্ডিল ড্যামের হচ্ছে কি জলের ট্যাঙ্কি বানাচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি, লাইন কমপ্লিট হয়ে গেছে। এই জলটা যদি ঢুকে যায় আর চান্ডিল ড্যাম থেকে যদি এখানে ডাইরেক্ট জল আসে বা এখানে বোরিংও হচ্ছে, তো এই জলটা যখন সাপ্লাই দিতে স্টার্ট করবে তখন মানুষের জন্য একটুখানি মানে সুবিধা হয়ে যাবে। জলের প্রবলেমটা, আমরা যে জলের ক্রাইসিসটা আমরা এখানে ফিল করছি, মানে যতটা গরম তার চেয়ে বেশি আমরা জলেরও প্রবলেমে ফেস করছি। জলের সাপ্লাইটা শুরু হয়ে গেলে মানুষের জন্য একটু জলের কষ্টটা কম হবে, না তো কোথা দিয়ে জল যে বয়ে নিয়ে আসছে আর ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার মানুষের আসতে থাকছে। এই যে রাস্তায় সকালে বার হয়েছি, সবাই দেখছি কি সুন্দর মর্নিং ওয়াকের জন্য বার হয়েছে। আর এখন স্কুলগুলো সব ছুটি আছে, সব মা বাবারা সবাই দেখি ভোর হতেই সব হাঁটতে চলে যায়। সকালবেলা দেখছি অনেককেই হাঁটতে বেরিয়েছে। সকালে দেখি মাদের একটা রুটিন থেকেই যায় যে ভোরবেলা ওঠা, বাচ্চাদের স্কুলে পাঠানো, তো স্কুলে তো পাঠায় না, কিন্তু সেই টাইমটা ওরা হাঁটতে বেরিয়ে যায়। আমি ওই ঘর বাড়ি পরিষ্কার করি, তো তখন দেখি একদল আমাদের পাড়ার মহিলারা সব বার হয় সকালবেলায় 5টার সময়, আবার সকাল 7টা নাগাদ আবার বাড়িতে ফিরে আসে। বেশ ভালো। এখন তো স্কুল নেই, আবার স্কুল শুরু হয়ে গেলে যে যার আবার রুটিনে ব্যস্ত হয়ে যাবে। এই যে আমরা কথা বলতে বলতেই সাকচির কাছাকাছি চলেও এসেছি। এটা হচ্ছে কি মোদি পার্কের কাছে আমরা যাচ্ছি। সামনে স্টেডিয়াম, আর পাশে ডান দিকে রয়েছে খুব সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, আবার চারিদিকে বাগান মতন করে দিয়েছে। রাস্তাটা এত সুন্দর ফাঁকা লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, রাস্তা যে সানডে বলে রাস্তাটা অনেকটা ফাঁকাও রয়েছে, আর খুব সুন্দর পরিষ্কার রাস্তা, যেন ঝকঝক করছে রাস্তাটা। দেখুন এই যে, বাস আর কয়েক মিনিট গেলেই সাকচি বাজারে পৌঁছে যাব। বাস সাকচি বাজারে চলে এসেছি।
এখানেই আসার পরে একটুখানি লোকজন গাড়ি ঘোড়া দেখছি, না তো পুরো রাস্তাটা একটু খালি খালিই ছিল। সবাই সানডেতে একটু রেস্ট নেয়, দেরিতে ওঠে, বাজারঘাট করতে দেরিতেই যায়। আমরাই পাগলের মতন আম খাবো বলে ভোরবেলায় উঠে চলে এসেছি আমের বাজারে। আমের বাজারে তো যাচ্ছি, কিন্তু সেই রকম ভালো আম পাবো কি না জানি না। এবার গিয়ে দেখা যাক। এবারে তো আম খেতেই হবে, আর থাকা যাচ্ছে না। এতদিন হয়ে গেছে, আমি তো এতদিন ওয়েটই করি না যে আম খাবো না। আর এবছর না খুব লিচু উঠেছে। মার্কেটে যখনই যাচ্ছি সব মার্কেটে দিকে স্টলে স্টলে লিচু নিয়ে বসছে। আম অনেক কম দেখছি এবছর, আমটাও হয়েছে অনেক কম। কাঁঠালও তো দেখতে পাইনি অত। এঁচড়ের বেলায় ওই এক দুটো দোকানে দেখেছিলাম এঁচড় বিক্রি হতে, কিন্তু এবার যে লিচি খুব নাকি হয়েছে। এই দেখুন আমের মার্কেটে চলে এসেছি। ল্যাংড়া আম এখন নিলে খুব টক হবে। এরা তো বলছে না ভালো হবে, কিন্তু ল্যাংড়া আম এখন টক হবে। এখন তো ল্যাংড়া নেব না, এখন হিমসাগরটা ভালো আসবে। এই দেখুন লিচির পুরো বাস্কেটগুলো সাজানো রয়েছে, খুব সুন্দর, পুরো লাল টকটক করছে লিচি। একজন দাদা দাঁড়ান লিচি দেখছিল, আবার উনি আবার ভাবছিল যে লিচিগুলো ভালো আছে কি না, খুলে আবার এই দেখুন দেখেছে। এই কি সুন্দর দেখুন লিচির কালারগুলো। আমি ওকে বলছি আম বাদ দিয়ে চলো একটা লিচি নিয়ে যায়। লিচিটা আবার 70 টাকা কিলো বলছিল। তো এই পেটি সেরকমই 1500 না 1600 টাকা পড়ছিল লিচির প্যাকেটগুলো। চলুন লিচি তো নেব না, আমরা তো আমের খোঁজে এসছি। আর আমের যেই কাছে এসছি, আমের গন্ধে মোমো করছে পুরো বাজারটা। দাঁড়া চলুন আমগুলো দেখি। আমের ট্রে দেখছি চারিদিকে ভর্তি। আগের বারে এসেছিলাম অনেক আম কম ছিল, এবারে আবার দেখছি আমে ভরা সারাদিকে। यही ढूंढ रहे बहुत दिन से। हाँ हम 2 बार 3 बार घूम गए। এদিকে না আমাকে দেখাতে বললো इधर वाला है। इधर लैंगड़ा है, लैंगड़ा अभी खट्टा होगा। बोला खट्टा होगा ना लैंगड़ा अभी। सब बढ़िया ভালো আছে। হিমসাগর বদলে হিমসাগর সেটা এটা লিয়ে ভালো कैसे दादा ये लो 60 रुपए 60 ঠিক আছে। খাবার জন্য তো খাবার একদিনে তো সব খাবেন না 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 টাইটা সব ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার একদিনে যদি বেশি পাকা নিয়ে যায় মাটা নরম হয়ে যাবে, মানে মাটা টাইটা ঠিক আছে। এটাতে কি আছে ওইটার মধ্যে? এটা নিচে আরে দেখো ঠিক আছে। খাবেন না খাবার জন্য মাটা ঠিক আছে, রেখে খাবেন তো টাইট আছে। বেশি পাকা নেবেন তো খারাপ, এগুলো পুরো পাকা, এগুলো বেকার, আপনার নিয়ে কোনো ফায়দা নেই। আমি নিয়েছি এগুলো বিক্রি করবার জন্য। ওরা একদিনে বেচবে তাই ওরা নিয়ে, আমরা একদিনে বিক্রি করব খাবার জন্য ঠিক আছে। এগুলো একদিনে বিকতে হবে না, এটা আমটা রাখতে পারবেন। এটা একদিনে বিকতে হবে। চলুন আমরা তো এই ট্রেটা নিয়ে নিয়েছি আমের, পুরো এক ট্রে রয়েছে। এটাকে আবার ওয়েট করাতে হবে। ওয়েট করে দেখা যাক কত হচ্ছে। এটা এই 25 কিলো 30 কিলো তো না, 25 কিলো 26 কিলো ওয়েট হয়। তো এখানে এই দেখুন আমগুলো বেশ বড় বড় সাইজেরও রয়েছে, আর পাকা। ভিতরে আবার দেখছিলাম কয়েকটা কাঁচা রয়েছে। ওই যে কাঁচা আর পাকা মিলিয়ে রাখে যাতে আপনারা অনেক দিন ধরে খেতে পারেন। আর সব পাকা নিলে তো সঙ্গে সঙ্গেই তো পেকে যাবে, তখন দেখবেন অর্ধেক পচে যাবে, অর্ধেক খেতে পারবেন। এই যে ওয়েট করলাম, মানে 26 কিলো 420 না কত হয়েছে। তো আমাদের টোটাল হচ্ছে 1550 টাকা পড়েছে আমের পেটিটা। তো হচ্ছে কি 60 টাকা করে কিলো নিয়েছে। বাস বার হয়ে এসছি আমের ট্রে নিয়ে। এবার ওর হয়েছে চায়ের নেশা, বলছে এখন দাঁড়াও একটা চা খাবো, তারপর বাড়ির দিকে যাব। তো ওর একটা দোকান ধরা আছে, সেই দোকানে চা খেতে যায়। চাটা খুব নাকি ভালো হয়, আসা যাওয়া করে তো এইসব মার্কেটে। তো ওই দোকানটায় নাকি খুব চা ভালো বানায়। তো ওখানে দাঁড়িয়ে আগে চা খাবে, তারপর বাড়ি যাবে। হয় না ছেলেরা সকালবেলার নেশা একটা চায়ের। আমি আবার দুধ চা খাই না, খেলে একটু লাল চা খাই, এছাড়া আমি খাই না চা। তো আমাকে অনেকবার বলেছিল এখানে চাটা টেস্ট করো, খুব ভালো বানায়। আমি বলছি না ভালো তো বানায়, কিন্তু এই চা খাওয়ার পরেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সারা দিনটাই খারাপ যাবে। যাই হোক ও চা নিয়ে নিয়েছে, চা খাওয়ার পরেই আমরা
বাড়ির দিকে ফিরবো। ছোট্ট একটা স্টল, কয়েকটা বিস্কিটের ডিব্বা, আর সারাদিন খুব ভালো ইনকাম হয়। এই তো বলছে রোডের কাছে সমস্ত পাশেই তো কোম্পানি, সমস্ত লোক এসে এখান দিয়েই চা খায়, আর খুব নাকি ভালো চা বানায়। চলুন, ওর চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। পেটি ভরে নিয়ে যাচ্ছি, তারপর বাড়িতে গিয়ে আবার সবাইকে গুছিয়ে দেওয়া হবে। এই যে বাড়ি ফিরে এবার আমগুলো বাছা হচ্ছে, যে আমগুলো কেমন দিয়েছে। উপরের আমগুলো তো দেখে খুব সুন্দর লাগলো, তো নিচে দেখছি পুরো সব আমই কাঁচা, অতটা পাকা না। বলছে এই আমগুলো ঘরে রেখে দিলে পেকে যাবে, কিন্তু এত গরমে পাকবে কি, ও শুকিয়ে যাবে তো, এত গরম যা পড়েছে, আর কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। যেগুলো পাকা পাকা আম সেগুলোকে আলাদা করছি, আর যেগুলো কাঁচা আছে সেগুলোকে একটু আলাদা করে রাখছি। কাঁচা কাঁচা আম তো কাউকে দেওয়া যাবে না, আর যেগুলো পাকা আছে সেগুলোই বেছে সবাইকে দেব। আমের ট্রে আনলে ওর এক বন্ধু বলে রাখে সবসময় যে আম নিয়ে আসলে আমাকে 5 কিলো বা 10 কিলো আম দেবে, আর বলাই থাকে। তো এবারে আমগুলো আগে নিয়ে এসেছি, দেখি কেমন হয়, সেইভাবেই ওর একটা বন্ধুকে 5 কিলো আম দেওয়া হবে। তারপর আমার সব বন্ধুগুলো রয়েছে, ওদেরকেও কয়েকটা করে আম দেওয়া হবে। তো সেইগুলোই এখন ব্যাগে রাখা হচ্ছে। পাকা পাকা দেখেই দিচ্ছি যাতে খেতে পারে। 1-2 দিনের পরে সবগুলোই পেকে যাবে, কিন্তু যেগুলো খুব বেশি পাকা সেগুলোই সবাইকে দেওয়া হচ্ছে। তা প্রায় 5-6টা মতন প্যাকেট বানানো হচ্ছে সব বন্ধুদের দেওয়ার জন্য। এখন সকালেই দিতে যাবে, বললাম তুমি দিয়ে এসো, আর আমি তো আমের গন্ধে থাকতেই পারছি না। আমি বললাম দাঁড়াও, কয়েকটা আম আমি কেটে আগে খেয়ে দেখি কেমন লাগছে। আমি আম দেখলে একদম নিজেকে সামলাতে পারি না, আর আমের সিজন চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। এখন রাত 10টা বাজে, ও গেছিল গামারিয়ায়। তো গামারিয়া একটা না খুব ভালো দোকান আছে, যে খাবার দাবার খুব ভালো বানায়। তো অনেকবার নিয়ে এসছে ওখান থেকে, তো আজকেরও আবার গেছিলো। তো বললো তুমি রাত্রে রান্না করো না, আমি এখান দিয়ে খাবার নিয়ে যাচ্ছি। দুপুরবেলা যা হোক বানিয়ে খেয়েছিলাম। প্রচণ্ড গরম, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, মেঘলা করেছিল, কিন্তু মেঘলা হতে কিছু হয়নি। পরে দেখলাম রোদ উঠেছে বেশ ভালোই, আর গরমও পড়েছে। আর এই দেখুন রুটিগুলোর সাইজ দেখুন কত বড় বড়, আর কত রুটি নিয়ে এসছে। একটা রুটি খেলেই পেট ভরে যাবে, এই বড় বড় রুটি, আবার এই মোটা মোটা রুটিগুলো, আর কতগুলো রুটি নিয়ে রেখে দিয়েছে। বলছে ভালোই হলো, চিংকিদেরও দিয়ে দেবো। আর ওই দোকানের হচ্ছে কি খাবার খুব ভালো, চিকেনটা বানায়, চিলি চিকেন এত সুন্দর খেতে হয়। ওই জন্য 1 প্লেট চিলি চিকেন নিয়েছে, আর 1/2 প্লেট চানা নিয়েছে। চানাটাও খুব ভালো বানায়। চিলি চিকেনটা আগেও নিয়ে এসেছিলো, খেয়েছি, তো আজকে আবার নিয়ে এসছে। বললো বানাতে হবে না এত গরমে, আমি খাবার নিয়ে যাচ্ছি, ওটাই খেও। গামারিয়ায় ওই দোকানটা সকাল থেকে প্রচণ্ড সেল, আর কত লাইন থাকে নাকি দোকানটায়। ও বলে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে গিয়ে এই খাবার পাওয়া যায় অর্ডার দেওয়ার পর। তা আমি ওই যেমন বলেছি একটু ঝাল কম দিয়েই বানাতে বলেছে, তো একটু ঝাল আমরা খেতে পারি না অত, তো বাচ্চারাও খাবে, তো ঝাল কম দিয়েই বানিয়ে দিয়েছে। খুব সুন্দরও দেখতে, দেখুন কালারগুলো লাগছেও খেয়ে বেশ। চলুন খেতে বসি। বেটুও খুব মন দিয়ে খাচ্ছে। এই দেখুন ওর চিকেনটা খুব ভালো লেগেছে, আর ও চিলি চিকেন খেতে ভালোবাসে। রুটি দিয়ে একা একা বসে বসে খাচ্ছে। আজকে আর ওকে খাওয়াতে হলো না আমাদের, ও একা একা বসে খেয়ে নেবে। আর ওদিকে একজনের মুখ থেকে লাল ঝরছে, আমাদের চিংকি মা, আর লাস্ট পাতে রয়েছে আম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।